প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমনকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে যে আনন্দ উদ্দীপনা তৈরি হয়েছে তা এখন চোখে পড়ার মতো। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সকাল থেকে উৎসবের নগরীতে পরিণত হয়েছে মেঘনাপাড়ের এই ঐতিহ্যবাহী জেলা। আমাদের সিনিয়র জেলা প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিগত ১৬ মে শনিবার তার এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে নদী বিধৌত চাঁদপুর জেলা জুড়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ ও গণজোয়ারের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী হয়েছেন সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান ২২ বছর পরে চাঁদপুরে এসেছেন। ইতিমধ্যে আমরা বৃদ্ধ বনিতা, মহিলা, আমাদের প্রতিবন্ধী এবং শিক্ষা নিবেশ ছাত্রছাত্রীরা সহ সকল মানুষ আজকে উচ্ছ্বসিত এই তারেক রহমানকে বরণ করার জন্য। বিশেষ করে তারেক রহমান যেভাবে জনমানুষের কাছে, জিয়া রহমান যেভাবে জনমানুষের কাছে এসে রাজনীতি করেছেন, ঠিক তেমনিভাবে তারেক রহমানের সেই রাজনীতি আমরা যেমন জিয়া রহমানের রাজনীতিকে পুনর্জন্ম হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তার মাধ্যমে আমরা চাই মানুষ, মাটির মানুষের যে স্বপ্ন, জিয়া রহমানের যে স্বপ্ন, ১৯ দফা কর্মসূচি যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে হলে এই তারেক রহমানের হাত ধরেই কিন্তু বাস্তবায়ন করতে হবে। সড়ক পথে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার পথে এবং অনুষ্ঠান স্থলগুলোতে হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ঢল নামে। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীকে সরাসরি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। জীবনের সবচেয়ে আনন্দ লাগছে আমাদের নেতা জনাব তারেক রহমান এই চাঁদপুরে আগমন উপলক্ষে আমাদের সাথে আজকে খুব আনন্দ লাগতেছে। আর আমাদের লিডার জনাব তারেক রহমান আজকে চাঁদপুরে আগমন উপলক্ষে আমাদের নেতা কর্মীদের শুভেচ্ছা ও সংগ্রামীয় শুভেচ্ছা জানাচ্ছি। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন ও জনসভায় অংশ নেন। কুমিল্লায় পথসভা, খোর্দখাল পুনঃখনন কাজের উদ্বোধন, বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম, দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং সাংগঠনিক সভা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, এই সফর চাঁদপুরের অর্থনৈতিক ও সাংগঠনিক উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে খাল পুনঃখনন প্রকল্প দুটির কারণে ওই অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং পরিসর রক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে স্থানীয়দের আশাবাদ। বিকেল 6:30টায় আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন। তার এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আনন্দ